গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ করেছে এমন খবরে গ্রিসের এথেন্সে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৩৯টি দেশের ৪ শতাধিক স্বেচ্ছাসেবীর এই সাহায্যবহর আটকে দেওয়ার প্রতিবাদে আন্দোলনকারীরা গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চত্বরে ঢুকে পড়েন। সেখানে ফ্রি গাজা ও ফ্রি প্যালেস্টাইন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন তারা। যুক্তরাষ্ট্রে পবিত্র কোরআন পোড়ানোর চেষ্টার প্রতিবাদ এবং লেবাননের প্রতি সংহতি জানাতে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের সানায় বিক্ষোভ করেন লাখো মানুষ। সানার আল সাবেন স্কয়ারে সমবেত হয়ে হাজার হাজার বিক্ষোভকারী হাতে কোরআনের কপি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে কেনিয়ায় জ্বালানির দাম রেকর্ড ২৪% বেশি বৃদ্ধি পাওয়ায় দেশটিতে সর্বাত্মক পরিবহন ধর্মঘট হয়। রাজধানী নাইরোবি ও মোম্বাসার প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়ায় পুরো দেশ স্থবির হয়ে পড়ে। সাধারণ মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং কারাবন্দী অবস্থায় এক বৃদ্ধার ছেলের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানী কারাকাসে এই বিক্ষোভ এক পর্যায়ে পুলিশের বাধায় সহিংস সংঘর্ষের রূপ নেয়, যেখানে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে বহু শিক্ষার্থী আহত হন। অন্যদিকে ডলার সংকট এবং জ্বালানি ভর্তুকি বাতিলের জেরে তীব্র অর্থনৈতিক মন্দার মুখে থাকা বলিভিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন খনি শ্রমিকেরা। রাজধানী লা পাজে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংকট সামাল দিতে আর্জেন্টিনা থেকে বিমানযোগে জরুরি মানবিক সহায়তা পাঠানো হচ্ছে বলে জানা যায়। নাদিম মারজান, সময় সংবাদ।